নমস্কার বন্ধুরা, লক্ষ্মী কিচেনে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। এই গরম তো প্রচণ্ড পড়ছে কয়েকদিন ধরে। গরমের দুটো রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। পেট ঠান্ডা করা, জান প্রাণ ঠান্ডা করা দুটো রান্না করব। আপনারা কিন্তু ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, খুব ভালো লাগবে। আসুন, আজকে আমি রান্না করব ঝিঙে দিয়ে আর মুসুর ডাল দিয়ে। এই গরমের দিনে ঝিঙে দিয়ে মুসুরির ডাল কিন্তু খুব সুন্দর লাগে খেতে। আর সঙ্গে করব কাঁচকলা। এই দেখুন, কলাটাও কিন্তু একদম টাটকা, একটা দাদা নিয়ে যাচ্ছিল, তার কাছ থেকে রেখেছি। এই কাঁচকলা দিয়ে কাতলা মাছ দিয়ে জিরে আদা কাঁচা লঙ্কা বেটে দিয়েও পাতলা ঝোল করব। কাতলা মাছটাও দেখুন অনেকটা বড় একটা মাছ, পিসগুলো দেখলেই বোঝা যাচ্ছে। প্রথমেই ডালটা সিদ্ধ বসিয়ে দেব, ডালটা ধুয়ে নেব। ঝিঙে দিয়ে মুসুর ডাল যে কি সুন্দর লাগে কালো জিরে ফোড়ন দিয়ে রান্না করলে, মানে এর স্বাদ বলে বোঝানো যাবে না। জলটা ফেলবো না, জলটা গাছের গোড়ায় দিয়ে দেব। সামান্য একটু লবণ দিয়ে দিলাম, এবার ডাল দিয়ে দেব। ডাল তো সিদ্ধ বসিয়ে দিয়েছি, ডাল সিদ্ধ হতে থাক, আমি সবজিগুলো সব কেটে নিই। কলাটা খুব সুন্দর, অনেকটা বড় বড়, আর কলাটা বতিও হয়েছে। আলু যেইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, কলাটাও লম্বা করে কাটলাম। জিরে আর আদা একসঙ্গে বেটে নেব। ডালটাও সিদ্ধ হয়ে গেছে। ডাল খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে, এবার এর মধ্যে আবারও জল দিয়ে দেব। কাঁচা লঙ্কা চিরা। ডালে জল দেওয়ার পরে খুব ভালো করে ফুটে গেছে, এবার ঝিঙেটা দিয়ে দেব। ডাল এবার সম্বরা দিয়ে দেব। কড়াই তেল দিয়ে দিয়েছি, ফোড়নে দেব শুকনো লঙ্কা, কালো জিরে আর তেজপাতা।
ফোড়ন দেওয়ার পরে 5 মিনিট ডালটা খুব ভালো করে আবারও ফুটিয়ে নিয়েছি। ডাল হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এই দেখুন ঝিঙেগুলো কিন্তু গলে যায়নি, গোটা গোটাই আছে, কিন্তু সিদ্ধ হয়ে গেছে। কড়াইয়ে তেল দিয়ে দেব। এক সাইড করে মাছ ভাজা হয়ে গেছে, আরেক সাইড করে ভাজতে দিয়ে দেব। কড়াই যে তেল রয়েছে ওই তেলেই ফোড়ন দিয়ে দেব গোটা জিরে, আলু দিয়ে দেব, আলু হালকা করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব কলা। কলা আর আলু আবারও একসঙ্গে ভালো করে ভেজে নেব। কলা আর আলু আবারও খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে বাটা মশলা, লবণ, হলুদ দিয়ে দেব। সবকিছু খুব সুন্দর করে আবারও কষিয়ে নিয়েছি। এই দেখুন কষানোটা কিন্তু খুব সুন্দর হয়েছে। এবার ঝোল দিয়ে দেব। ঝোল খুব ভালো করে ফুটে গেছে আর সবজি সব সিদ্ধ হয়ে গেছে। এবার ভাজা মাছ দিয়ে দেব। এই দেখুন খুব সুন্দর কিন্তু সবজি সব সিদ্ধ হয়ে গেছে। আর ভাজা মাছ দিয়ে দেব। পাঁচ মিনিট একদমই হালকা আঁচে রান্না করে নেব। কলার তরকারি কালারটা দেখুন কি সুন্দর হয়েছে। তরকারি হয়ে গেছে। এই দেখুন সবকিছু খুব সুন্দর গলে গেছে। কলাগুলো দেখেছেন গোটা গোটা রয়েছে কিন্তু। বন্ধুরা আমার দুটো রান্না আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। যদি আমার রান্নাগুলো আপনাদের ভালো লাগে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার আর ভিডিও শেষে একটি লাইক করে দেওয়ার। আর আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে এরকম নিত্য নতুন ভিডিওর সঙ্গে।
আজকে বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি।